বিয়ে বলে কথা, আলাদাই সম্মান। आज मेरी शाम की शादी है, आज मेरी शाम की शादी है, शाम की शादी है, मेरे घनश्याम की शादी है, शाम की शादी है, मेरे घनश्याम की शादी है। आज मेरी शाम की शादी है, आज मेरी शाम की शादी है, शाम की शादी है, मेरे घनश्याम की शादी है। हो शाम की शादी है, मेरे घनश्याम की शादी है। आज मेरी शाम की शादी है, आज मेरी शाम की शादी है। जगत के पालन करता बनी रुक्मणी के भरता, जगत के पालन करता बनी रुक्मणी के भरता। जगत के पालन करता बनी रुक्मणी की भरता, गोपियों के चित चोर दुल्हा बने नंद किशोर, गोपियों के चित चोर दुल्हा बने माखन चोर। ओ मधुमंगल और सीधा मने, मधुमंगल और श्रीदामा ने धूम मचाई रे। आज मेरी शाम की शादी है, आज मेरी शाम की शादी है, शाम की शादी है, मेरे घनश्याम की शादी है, शाम की शादी है, मेरे घनश्याम की शादी है। आज मेरी शाम की शादी है, आज मेरी शाम की शादी है। রাধে রাধে। ভগবানের বিয়েতে যারা বাড়ি যাচ্ছেন তাদের আত্মীয়ের যখন বিয়ে হবে তখন খুব বৃষ্টি হবে, তাই প্রার্থনা করব। ভগবানের বিয়েতে যারা বাড়ি যাচ্ছেন তো তাদের আত্মীয়র বিয়েতে বৃষ্টি হবে। মুঝে গানা মিল যাবে, रुक्मणी यूं मुस्कावे, मुझे गाना मिल जावे। मेरी थी यही तमन्ना, पूरी मेरी हुई तमन्ना, मेरी थी यही तमन्ना, पूरी हुई मेरी तमन्ना। ओ आज मुझे लगता है, आज मुझे लगता है कि संसार की शादी है। आज मेरी शाम की शादी है,
आज मेरी शाम की शादी है, शाम की शादी है, मेरे घर शाम की शादी है, शाम की शादी है, मेरे घर शाम की शादी है, आज मेरी 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 शाम की शादी है। बोलो भक्तवत्सल भगवान की जय। ভগবান আর শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আর রুক্মিণীর বিবাহ হলো। ভগবান এক এক করে এবার আমাদের সময় খুব অল্প, তার যেহেতু ভাগবত তো 5 দিনের নয় 7 দিন সময় লাগে, তো এই আবার যদি আমরা সম্পূর্ণ ভাগবত শ্রবণ করতে না পারি তাহলে ভাগবতের অসম্পূর্ণ ফল হয়ে যাবে। এই জন্য খুব সংক্ষেপে কথা সারগুলোকে আমরা শ্রবণ করব, কারণ আমাদের সম্পূর্ণ ভাগবতের ফল আজকে পেতে হবে। আর যারা আজকে ভাগবতের সম্পূর্ণ ফল পেতে চান তাদের কিন্তু একদম কথা বিরাম হওয়া পর্যন্ত থাকতে হবে, কারণ নিয়ম আছে যে আগে ভাগবত ভগবান এখান থেকে বিদায় নেবে, তারপরে যারা আসল ভক্ত তারা কিন্তু ভাগবত ভগবানের বিদায় নেবে, তারপরে তারা যেতে পারবে। মান্যতা আছে যে আগে ভাগবতরূপী ভগবান এখান থেকে বিদায় নেবে, তারপরে যারা ভক্ত তারা বিদায় নেবে। আর কিছু কিছু বাবা এদের মনেতে এত অহংকার থাকে যে ভাগবত ভগবান এখানে বিরাজ থাকবে আর আগেই বাড়ির দিকে রাস্তা হাঁটবে, ভগবান তার পুণ্য ক্ষয় করতে থাকবে। এই জন্য আমি তো ব্যাসপীঠ থেকে নিবেদন করব যে যতক্ষণ না এখান থেকে ভাগবত বিদায় নেবে ততক্ষণ পর্যন্ত যারা ভগবান কৃষ্ণের ভক্ত তারা থাকবে, কারণ আগে ভাগবত যাবে তার পেছন পেছন সবাই যাবে। তো যাই হোক, কথাকে খুব অগ্রগতিতে নিয়ে যাব যে ভগবান 8 জন রানীকে আলাদা আলাদা বিবাহ করলেন। ভগবান কৃষ্ণের রানী হলো রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবন্দা, নাগনজিতি, ভদ্রা, লক্ষণা, এই 8 জন রানীকে ভগবান আলাদা আলাদা করে বিবাহ করলেন। একদিন ভগবান সত্যভামাকে নিয়ে আকাশ বিহারে গেছেন। সত্যভামাকে আকাশ বিহারে গেছেন গরুর বাহনে চেপে। এই জন্য অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কৃষ্ণের বাহনের নাম কি? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এইখানটায় বলা হয়েছে কৃষ্ণের বাহন হচ্ছে গরুর পাখি, যে গরুর পাখিতে করে সত্যভামাকে নিয়ে ভগবান আকাশ বিহার করছেন। আর এদিকে নরকাসুর, যাকে ভৌমাসুরও বলা হয়, সেই ভৌমাসুর 16,100 কন্যাকে বন্দি করে রেখেছে। তো সেই ভগবান দেখতে পেলেন আর সেখানে গেলেন। সত্যভামার আদেশে সেই ভৌমাসুরকে ভগবান উদ্ধার করলেন। এদিকে 16,100 কন্যাকে মুক্ত করলেন। তো সেই 16,100 কন্যা ভগবান বললেন তোমরা গৃহে ফিরে যাও। 16,100 কন্যা বলল, হে প্রভু, আমরা এতদিন এই অসুরের কারাগৃহে বন্দি থাকলাম, এখন যদি আমরা বাড়ি ফিরে যাই তা আমাদের পরিবার আমাদের মেনে নেবে না, এখন আমাদেরকে কেউ বিবাহ করবে না, আমাদের কাছে দুটো রাস্তা, হয় মৃত্যু না হলে অসৎবৃত্তি। ভগবান দেখছে যে দুটোই তো খারাপ। ভগবান স্বমহিমায় 16,100 কন্যাকে গ্রহণ করলেন। ভগবান কৃষ্ণের রানী হল 16,108। সেই 16,108 রানীর সন্তান হল 1,77,188টা। এদিকে মহারাজ পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলল, হে গুরুদেব, এবার আপনি আমাকে শোনান একজন ব্রাহ্মণের কথা, যে একজন দানীর কথা। ইক্ষ্বাকু বংশে তার জন্ম, রাজা নৃক তার নাম। সুখদেবজি মুনি বলছে, হ্যাঁ রাজন, এবার আমি আপনাকে একজন সেই দানীর গল্প শোনাচ্ছি, দানীর কথা শোনাচ্ছি। দেখুন মা, দান শুধুমাত্র দান করলেই যে উদ্ধার তাতেও নয়, দানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবার খারাপ ফল হবে। এই সময় সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে রাজা নৃগের কথা শোনালেন যে, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের বংশজ একদিন একটা জঙ্গলের মধ্যে বিরাজমান, আর সেখানে ছিল একটা কুয়ো। কুয়ো তো বোঝেন যাকে ইদারা বলা হয়।
সেই ভগবান কৃষ্ণের বংশজ সেই জল তেষ্টার জন্য সেই ইদারার কাছে যখন গেছে, তখন সেই দেখছে ইদারাতে বিশাল বড় একটা প্রাণী সেই ইদারার মধ্যে বিরাজমান হয়ে আছে। সেই প্রাণী ছিল গিরগিটি। খুব মন দিয়ে শুনবেন এই কথাটা। এবার যখন সেই কৃষ্ণের বংশজ সেই গিরগিটিকে তোলার চেষ্টা করেছে, সেই প্রাণীকে তোলার চেষ্টা করেছে, বাবা তুলতে পারেনি। তো সেই বংশজ কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণকে গিয়ে জানালো যে আমরা যেখানে খেলা করছিলাম সেখানে ছিল একটা কুয়া, আর সেই কুয়োতে একটা বিশাল আকৃতির প্রাণী বিরাজমান, আমরা অনেক চেষ্টা করেও তাকে বের করতে পারিনি। ভগবান কৃষ্ণ গেলেন, আর ভগবান কৃষ্ণ যেমনি সেই প্রাণীকে স্পর্শ করেছেন, সেখান থেকে সেই প্রাণীর দেহ থেকে রাজপুরুষ চেহারা বেরিয়ে এলেন। ভগবান কৃষ্ণ সবই জানে, তবুও তার বংশজকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, কে আপনি? সেই সময় সেই রাজপুরুষ চেহারা বলল যে আমি রাজা নৃগ। আপনি রাজা নৃগ? বলছে হ্যাঁ। যে তাহলে আপনি গিরগিটি হলেন কেন? আপনি নিশ্চয়ই জীবনে কিছু খারাপ কাজ করেছেন। হে গোবিন্দ, হে মাধব, আকাশে যত তারা আছে সেই তারা গোনা সম্ভব, কিন্তু আমি আমার জীবনে এত দান করেছি, গোদান, যে গোদান গোনা সম্ভব নয়। তাহলে বুঝুন, বলছে আকাশের তারা মাধব আপনি গুনতে পারবেন, কিন্তু আমি জীবনে এত গরু দান করেছি, সেই দানকে গোনা সম্ভব নয়। তো ভগবান বলছে তাহলে নিশ্চয়ই ভালো গরু দান করেননি। বলছে না, আমি ভালো গরু দান করেছি না। রাজা নৃগ ভাগবত মহাপুরাণে বলছে, পয়াস্বিনী স্তরিণী শীলরূপা গুণোৎপন্যা কপিলো হেম শৃঙ্গি ন্যায়ার্জিতা রূপ্য খুরা সবৎসাদুকুলমাল ভরণ দদাবিহম। বলছে আমি জীবনে সুশীল স্বভাবের দুগ্ধবতী গরু দান করেছি, তাহলে আপনার এই অবস্থা কেন? এইবার শোনাচ্ছে আসল কথা। বলছে হে মহারাজ, আমি একবার গরু দান করছিলাম, আর আমার দরজাতে অনেক ব্রাহ্মণ এসেছিল গরু দান নেয়ার জন্য। আর আমি সেই গরুকে যখন দান করছিলাম, সেই গরু যখন দান করলাম, সেই গরুর সঙ্গে আমি সোনার শিং, রূপোর খুর, অনেক খাদ্যবস্তু দিয়ে গোমাতাকে দান করেছি। সেই গোমাতাকে তো দান করলাম, সেই ব্রাহ্মণ সেই গোমাতাকে নিয়ে গেল, আর সেই ব্রাহ্মণ যেদিন গরুকে ঘরে ঢোকাতে যাবে, সেই ব্রাহ্মণের কাছ থেকে গোমাতা দড়ি খুলে কোনো রকমভাবে আমারই গোশালাতে আবার সেই গরু প্রবেশ করে গেছে, আর আমি জানি না। আর সেই দান করা গরুই আমি দ্বিতীয়বার দান করেছিলাম। আর ওই সময় ব্রাহ্মণ চলে এসেছিল। ব্রাহ্মণ যখন এসে দেখছে যে ওই গরুটা তো গতকাল আপনি আমাকে দান করেছিলেন, আর আজকে আপনি অন্য কোনো ব্রাহ্মণকে গরু দান করলেন। তো রাজা নৃগ বলছে আমি তো জানি না, আমার ভুল হয়েছে। আমি আপনাকে একটা গরুর বদলে আমি আপনাকে সহস্র গাভী দান করছি। সেই সময় ব্রাহ্মণ বললেন, হে রাজা নৃগ, ব্রাহ্মণ দানই, কিন্তু ব্রাহ্মণ লোভী নয়। আপনি কি মনে ভাবছেন যে আপনি একটা গরুর বদলে আপনি আমাকে সহস্র গোমাতা দান করবেন, আপনার দান আমি নেব? কদাপি নয়। এই জন্য বলে বাবা যে ব্রাহ্মণের দানকে কদাপি হরণ করতে নাই। কিছু কিছু মানুষ তো বাবা ব্রাহ্মণের দানকেও চুরি করে নেয়, কিছু কিছু মানুষ ব্রাহ্মণের দানকেও হরণ করে নেয়। বলছে চন্দ্র সূর্য যতদিন থাকবে, যে ব্রাহ্মণের ধনকে হরণ করে, যে ব্রাহ্মণের দক্ষিণাকে হরণ করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে তাকে নরকগামী হতে হবে। ভাগবত মহাপুরাণে তো এটাও বলা হয়েছে যে ব্রাহ্মণের ধনকে যদি কেউ চুরি করে, যে আছে না এরকম অনেক মানুষ দেখবেন যে ব্রাহ্মণ দেবতাকে কেউ দক্ষিণা দিল, কেউ প্রণামী দিল, আর সেই প্রণামী তারা নিয়ে চলে গেছে। তখন কি হয়? বলছে ৬০ বর্ষা সহস্রাণী, ৬,০০০ বছর পর্যন্ত তাকে মানুষের যে মল, সেই মলের কীট মানে পোকা হতে হয় ৬,০০০ বছর পর্যন্ত। এই জন্য বাবা বলছে সব কিছুকে হজম করা সম্ভব, কিন্তু ব্রাহ্মণের ধনকে, ব্রাহ্মণের দক্ষিণাকে হজম করা সম্ভব নয়। তো হে রাজন, আপনি আমাকে দান করা জিনিস আবার অন্য ব্রাহ্মণকে দান করলেন, আর আপনি আবার পুনরায় আমাকে বলছেন যে এর বদলে আমি সহস্র গাভী দান করব। তার মানে আপনার মনে অহংকার আছে। আর আপনি গিরগিটির মতন রং বদলালেন,
আমি অভিশাপ দিচ্ছি, আপনাকে গিরগিটি হতে হবে। সেই ব্রাহ্মণের অভিশাপে সেই রাজাকে গিরগিটি হতে হয়েছিল। তো সেই গিরগিটি, সেই রাজা নৃগ সেই ব্রাহ্মণকে হাত জোর করে বলল, হে ব্রাহ্মণ দেবতা, আপনি তো আমাকে অভিশাপ দিলেন গিরগিটি হওয়ার, তো আপনি বলুন যে আমার উদ্ধার কেমন করে হবে। তো সেই ব্রাহ্মণ আবার বলেছিল যে দাপর যুগে যখন কৃষ্ণের স্পর্শ আপনি পাবেন, আপনার উদ্ধার হয়ে যাবে। তো সেই রাজা নৃগের প্রসঙ্গ আমরা এবার শুনছি। তখন সুখদেবজি মুনি রাজা পরীক্ষিতকে বলল, হে রাজন, রাজা নৃগ জীবনে একবার দান করতে ভুল করেছে, তাই রাজা নৃগকে গিরগিটি হতে হয়েছে। তো সুখদেবজি মুনির এই কথা শুনে রাজা পরীক্ষিত বলছে যে হে গুরুদেব, সেই রাজা নৃগ কেমন গরু দান করেছিল? তো রাজা নৃগ কেমন গরু দান করেছিল ভাগবতে বলছে, রাজা নৃগ কৃষ্ণকে বলছেন পায়াস্বিনী স্তরিণী শিলারূপা, বলছে দুগ্ধবতী, দুগ্ধবতী গাভী দান করেছি। কেমন? ভগবান বলছে নিশ্চয় তাহলে পুরনো বয়স্ক গাভী দান করেছে। বলছে না, তরুণী, একদম সদ্য বাছুরকে জন্ম দিয়েছে সেই গরু দান করেছি। আর বলছে তাহলে নিশ্চয় যে গরু মারে সেই গরু দান করেছেন। বলছে না। বলছে কেমন গরু দান করেছি? বলছে শিলারূপা, শান্ত স্বভাবের। আর হে মহারাজ, সেই গরুর শিঙে সোনা, পায়ে খুর দিয়ে বাঁধিয়ে আমি দান করেছি। এরকম বলতে লাগলো। বলছে তাহলে নিশ্চয়ই মহারাজ আপনি অসৎ উপায়ে রোজগার করে সেই ধন দিয়ে গরু কিনে দান করেছেন। এটাতেও বলে মা যে অনেক সময় সাধু সন্ত মহাত্মা অনেকের বাড়িতে সেবা নেয় না, এর জন্য অনেক মানুষ অনেক রকম কথাও বলে। এখনকার দিনে তো বাবা অনেকেই কথা বলে, তার কারণ হচ্ছে যে একটা সাধু সন্ত মহাত্মাকে অনেক রেস্ট্রিকশনে থাকতে হয়। বলছে কেউ যদি খারাপ পথে রোজগার করে টাকা নিয়ে এসে সেই ধন দিয়ে যদি কোনো সাধু মহাত্মাকে কিছু খাইয়ে দেয়, তাহলে তার সেই সাধু সন্ত মহাত্মারও মানসিক বুদ্ধি আস্তে আস্তে নষ্ট হতে লাগবে। এই জন্য সাধু মহাত্মা যখন কারো বাড়িতে আসেন তখন সবার বাড়িতে ভোজন করেন না। আবার অনেক ভক্ত আছে যার বাড়িতে প্রসাদ পাওয়া যায়, সেই সাধু মুনি মহাত্মা প্রসাদ গ্রহণ করে। এই জন্য আসলভাবে আমাদের জানতে হবে যে কোন ধনের দ্বারা যদি আমি সাধু সন্তের ভোগ নিবেদন করি তারা গ্রহণ করবে, আর কোন ধন নেবে না। বলছে ন্যায় আর্জিতা, বলছে আমার সৎ পথে যে আমি রোজগার করব, সেই সৎ পথে রোজগার করা ধন যদি আমি কোনো সেবাতে কাজে লাগাই, সেই সেবা তারা নেবে। কিন্তু আমি মানুষ খুন করেছি, আমি দেহ ব্যবসা করেছি, আর আমি খারাপ কাজ করেছি, সেই সব ধন দিয়ে এসে যদি আমি কোনো সাধু সন্ত মহাত্মাকে ভোজন করাই, তাহলে সেই পাপ তাদের কাছে পৌঁছে যাবে। এই জন্য অনেক সাধু সন্ত মহাত্মা ভোজন করতে চায় না। বলো রাধে রাধে। রাজা নৃগের এই কথা শোনালো ভগবান শ্রীকৃষ্ণ, তার বংশজকে শোনালো। এই প্রসঙ্গ মা অনেক বিস্তারপূর্বক, কিন্তু সময় অল্পতার জন্য কথাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে। তো সেই সময় সুখদেবজি মুনি রাজা পরীক্ষিতকে রাজা নৃগের কথা শোনালেন। তারপরে একটা কথা আসে, বলছে হে রাজন, একটা ব্রাহ্মণের প্রসঙ্গ শোনান। তো বাবা এই ব্রাহ্মণের প্রসঙ্গকে প্রণাম করে আমরা এগোবো। বলছে এই ভাগবত মহাপুরাণে একজন ব্রাহ্মণ যার নাম হচ্ছে সুদামা। বলছে সুদামা কেমন ব্রাহ্মণ? বলছে কৃষ্ণস্যাসিত সখা কশ্চিৎ ব্রাহ্মণো ব্রহ্মবিত্তমঃ বিরক্ত ইন্দ্রিয়ার্থেষু প্রশান্তাত্মা জিতেন্দ্রিয়ঃ। বলছে সুদামা হচ্ছে অত্যন্ত প্রসন্ন আত্মা, এমন বিরক্ত ব্রাহ্মণ, অনেক তেজস্বী ব্রাহ্মণ। ও সবার কাছে চায়ও না, সবার কাছে নিজের কষ্ট বলেও না। তো এই ব্রাহ্মণের প্রসঙ্গকে প্রণাম করে আমরা কথাকে এগিয়ে নিয়ে যাই, ভক্ত সুদামার প্রসঙ্গকে প্রণাম করে কথাকে এগিয়ে নিয়ে যাই। এদিকে ভগবান কৃষ্ণের বংশজ শাম্ব, দেখতে খুব সুন্দর ছেলে মানুষ। তো কৃষ্ণের বংশজ সেই শাম্বকে বাবা গর্ভবতী স্ত্রী সাজানো হলো, গর্ভবতী স্ত্রী সাজানো হলো। আর তারা বলতে লাগলো আচ্ছা সাধু মহাত্মা এরা তো ত্রিকালজ্ঞ হয়, তা আমরা চলো এই শাম্বকে গর্ভবতী স্ত্রী সাজাবো, আর সাধুকে বলতে বলবো যে এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে। তো শাম্ব দেখতে খুব সুন্দর। তো শাম্বকে স্ত্রী সাজানো হলো, আর শাম্বর পেটে লোহার কড়াই বেঁধে সেই শাম্বকে সেই গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে। বলুন তো মহারাজ, আপনারা তো ত্রিকালজ্ঞ, তো বলুন তো মহারাজ এর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে? সেই সময় গুরুদেব যখন ধ্যান করে দেখছে
বলছে এ তো শাম্ব, তো ছেলে মানুষ, আমার কাছে গর্ভবতী সেজে এসেছে আমাকে পরীক্ষা করার জন্য। সেই ঋষি অভিশাপ দিলেন যে এর গর্ভে যে হবে তোমাদের যদুবংশের ধ্বংসের কারণ হবে, মুশালম কুলনাসনম, যে এর গর্ভ থেকে যে হবে তোমাদের যদুবংশের ধ্বংসের কারণ হবে। সেই শাম্ব তৎক্ষণাৎ নিজের কাপড় ত্যাগ করলো, সেই লোহার কড়াইকে চূর্ণ বিচূর্ণ করলো। চূর্ণ বিচূর্ণ করে সেই লোহার কিছু অংশ সমুদ্রের তীরে ফেললো। সেখান থেকে এলকা নামক ঘাসের সৃজন হলো। এলকা নামক ঘাস, যে ঘাসে অনেক ধার, সেই যদুবংশীয়রা নিজেদের মধ্যেই কথা কাটাকাটি মারামারি করতে করতে সেই ঘাস দিয়ে নিজেদের মধ্যে কাটাকাটি করে অনেক যদুবংশ ধ্বংস হয়ে গেল। এবার ছোট্ট একটা লোহার কিল, সেই কিলকে ফেলে দেওয়া হলো সমুদ্রের জলে। জরা নামক ব্যাধ সেই কিলকে পেলেন, লোহার কিল। জরা নামক ব্যাধ সেই বোয়াল মাছকে ধরে আনলো, আর সেই বোয়াল মাছের পেটে ছিল সেই কিল। বোয়াল মাছকে কাটা হলো, সেখান থেকে কিল বেরিয়ে এলো। তো সেই জরা সেই কিলকে ঘষতে 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 তীর বানালো। এদিকে বলরাম সেই যদুবংশীয়দের শাসন করতে গেছে যে তোমরা এরকম কেন করছো, তোমরা এরকম করো না। তো যদুবংশীয়রা বলরামের দিকে তেড়ে এলো। দেখবেন বিনাশ তখন হয় বাবা, যখন ছেলে মেয়ে বাবা কাকু জেঠুদের মারতে যায়, তখন বুঝে নিতে হবে তার বিনাশ অবশ্যম্ভাবী। আজকে বলরামকে তেড়ে এলো সেই যদুবংশীয়রা। কৃষ্ণ বলল, দাদা আমাদের সময় এসেছে স্বধাম গমন করার, যে এদেরকে আর এদের শুধরানো যাবে না, আপনি স্বধাম গমন করুন। বলরাম সেই সময় বলরামের মাথা ফেটে সেখান থেকে শেষ নাগ বেরোলো। সেই শেষ নাগ পাতালে প্রবেশ করলো, বলরাম স্বধামে গেল। এদিকে ভগবান কৃষ্ণের বয়স 125 বছর। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ একটা জঙ্গলে পায়ের উপরে পা তুলে বসে আছে, 125 বছর বয়স। জরা নামক ব্যাধ সেই জঙ্গলে গেছে, গিয়ে ভগবানের পাকে দেখে মনে ভেবেছে কোনো হরিণ বিরাজমান, আর সেই তীরকে ধনুকের মধ্যে টান করে হরিণ মনে করে নিক্ষেপ করলো। আর বাবা লাগলো গিয়ে সেটা ভগবানের শ্রীচরণে। ভগবানের শ্রীচরণে যখন সেই তীর বিদ্ধ হলো, ভগবান ধরাশায়ী হলো। জরা নামক ব্যাধ দৌড়ে গেল যে হে প্রভু, এ তো আমার দ্বারা অন্যায় হয়ে গেছে, প্রভু আপনি আমাকে দণ্ড দিন। ভগবান বলল, না জরা, কর্মফল আমার কাছে ফিরে এসেছে। ত্রেতা যুগে আমি রাম হয়ে এসেছিলাম, আর তুমি বালি হয়ে এসেছিলে। আমি ঝোপের আড়াল থেকে তোমাকে মেরেছিলাম, আর সেই বালি আজকে জরা হয়ে এলে, আর সেই রাম আমি কৃষ্ণ হয়ে এলাম। তুমি কোনো অন্যায় করনি। এদিকে বাবা দেবতারা মনে মনে ভাবছে যে কৃষ্ণ এবার আমাদের দেবলোকে আসবে, স্বধামে আসবে। দেবতারা দেখার জন্য আকাঙ্ক্ষিত হয়ে আছে। আর ভগবান সেই সময় নিজের রূপকে সূক্ষ্ম রূপ ধারণ করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে বিরাজ হলেন। এই জন্য বাবা ভাগবত দর্শন হয়ে যাওয়া স্বয়ং গোবিন্দ দর্শন হয়ে যাওয়া, ভাগবত শ্রবণ করা স্বয়ং কৃষ্ণকে শ্রবণ করা। এই জন্য ভাগবত আর কৃষ্ণ আলাদা নয়, যেই ভাগবত সেই কৃষ্ণ। এই জন্য যেখানে ভাগবত বিরাজ হয়ে যায় সেখানে স্বয়ং গোবিন্দ বিরাজ হয়ে যায়। তো শ্রীমদ্ ভাগবতের মধ্যে স্বয়ং গোবিন্দ বিরাজমান। এদিকে রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে রাজন, হে গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণ তো এই ভাগবত মহাপুরাণের মধ্যে প্রবেশ করে গেল, এই জন্যেই বলে মা যে ভাগবত শ্রবণ করলেই মানুষের উদ্ধার, কারণ এই ভাগবতে স্বয়ং গোবিন্দ বিরাজমান হয়ে আছে। আর একবার গোবিন্দকে যে ধরে নেয়, গোবিন্দ তাকে ঠিক উদ্ধার করে দেয়। তাহলে হে গুরুদেব আপনি বলুন যে কলিযুগের মানুষের উদ্ধার হবে না, আর কলিযুগের রাজারা কেমন হবে? বাবা ভাগবতে কলিযুগের ধর্ম সম্বন্ধে বলা আছে, ভাগবতে কলিযুগের রাজাদের কথা বলা আছে। এই কথা যদি এখন বলতে আরম্ভ করি না, সবার মাথা খারাপ হয়ে যাবে, আগুন জ্বলে যাবে শরীরে। কারণ সামনে তো আবার ওই কালকে কিছু একটা আছে, তো বাবা ওই জন্য এইসব কথা না বলাই ভালো। অন্য কোনো দিন যদি আবার সময় পাই, তখন এই কলিযুগের রাজারা কেমন হয় আর কলিযুগের ধর্ম কি, সেটাই ভাগবতে লেখা আছে। আর অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা মিলেছে বাবা। এক দুটো কথা বলে দিই খালি, যে কলিযুগে রাজা পরীক্ষিত সুখদেবজি মুনিকে জিজ্ঞেস করছে, হে রাজন, হে গুরুদেব, কলিযুগের
রাজারা কেমন হবে। তো সুখদেবজি মুনি বলছে, হে রাজন, কলিযুগের রাজারা হবে এই রকম। খুব মন দিয়ে শুনবেন মা, ভাগবতের কথা, আমার কথা নয়, একটাই কথা বলছি। সুখদেব মুনি কলিযুগ রাজা পরীক্ষিতকে বলছে যে কলিযুগের রাজারা হবে এই রকম যে এদের ঘরে বিবাহিত স্ত্রী থাকা সত্ত্বেও আবার 2-4টা বান্ধবী থাকবে। বলো রাধে রাধে। আমার কথা নয়, ভাগবতে লেখা আছে, দেখে নেবেন, মিলিয়ে নেবেন। যে বাড়িতে বিয়ে হওয়া স্ত্রী থাকা সত্ত্বেও আবার 2-4টা হ্যালো ফোনে বান্ধবীও আছে, ধরাও পড়ছে। বলো রাধে রাধে। কলিযুগের মানুষেরা বাবা গঙ্গা স্নানে যাবে না, ওয়াটার পার্কে যাবে। দেখবেন কলিযুগের মানুষেরাদেরকে যদি বলেন বাবা গঙ্গা স্নানে যাও, পুণ্য লাভ হবে, যাব না, ওয়াটার পার্কে যাব। ওয়াটার পার্কে গিয়ে স্নান করবে, এরা গঙ্গা স্নানে যাবে না। কলিযুগের মানুষের দয়া অনেক কমে গেছে। রাস্তাতে যদি কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে, আগে ফেসবুক লাইভ করবে, তারপরে যদি পারে তাকে হসপিটালে নিয়ে যাবে, না হলে না বাবা নিয়ে যাবে না। কলিযুগের মানুষের দয়া শেষ হয়েছে। বলছে সত্যযুগে একটা মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, ত্রেতা যুগে একটা মানুষের আয়ু ছিল 10,000 বছর, দাপর যুগে একটা মানুষের আয়ু ছিল 1,000 বছর, আর কলিযুগে একটা মানুষের আয়ু 100 বছর। সত্যযুগে একটা মানুষের উচ্চতা ছিল 20 ফিট, ত্রেতা যুগে 15 ফিট, দাপর যুগে 10 ফিট, আর কলিযুগে একটা মানুষের আয়ু উচ্চতা 5 ফিট। এবার বলছে মা, ঘোর কলি যখন আসবে মানুষের উচ্চতা এত কমে যাবে যে ছোলার গাছের নিচে ছাওয়া নিতে হবে। ঘোর কলি যখন আসবে ছোলার গাছের নিচে ছাওয়া নিতে হবে বাবা। নদী থাকবে অনেক বেশি, জল পান করার যোগ্য থাকবে না। এখনই দেখে নিন, জল আছে অনেক, কিন্তু আপনাকে যদি আপনি জল পান করেন তো ওই 20 টাকা দিয়ে একটা ওই কি বলে ওটাকে, কি ল্যারি, জলের নামে আবার ওই আগে ওটা কথা লেখা আছে, লাগানো আছে, সেই জল আপনাকে কিনতে হবে, আর সেটা আপনাকে আবার পান করতে হবে। এখনই বাবা 50 বছর পরে কি হবে ভেবে নেন। ভাগবতে কিন্তু লেখা আছে এইসব, যে যখন কলিযুগের অন্ত হবে তখন নদী হবে কেচিচ্ছিন্না, যে নদীর পরিধি, নদীর দৈর্ঘ্য অনেক কমে যাবে, নদীতে চর পড়ে যাবে, নদী দ্বিখণ্ডিত হয়ে যাবে। ঘোরকলি যখন আসবে বাবা, তপস্যা অনেক কমে যাবে, তপস্বী বেড়ে যাবে। ঘোরকলি যখন আসবে দেখবেন সুন্দর গেরুয়া বসন ধারণ করবে, ধুতি পাঞ্জাবি পরবে, সাধু সেজে যাবে, কিন্তু তারা আদলে সাধু নয়, তারা সাধু সেজেছে। আর মানুষ তাদেরই সংস্পর্শে যাবে, আর মানুষের খারাপ ঘটনাগুলো ঘটতে লাগবে। ঘোর কলি যখন আসবে তখন বৃক্ষ ফল দেওয়া বন্ধ করে দেবে। ঘোর কলি যখন আসবে গোমাতা অনেক কমে যাবে, গোমাতা দুগ্ধ দেবে না। ঘোর কলি যখন আসবে বাবা, গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে। ঘোর কলি যেদিন আসবে মানুষে বিভেদ থাকবে না, সন্ততির মধ্যে কোনো বিভেদ থাকবে না, পশুবৎ হয়ে যাবে। ঘোর কলি যখন আসবে মা বোন এদের মধ্যে কোনো বিভেদই থাকবে না, পশুবৎ আচরণ করবে। ঘোর কলি যখন আসবে মানুষের মাংস কুড়ে খাবে। ঘোর কলি যেদিন আসবে বাবা, সেই দিন চারদিকে শুধু রক্তই থাকবে, মানুষের মধ্যে শান্তি জিনিসটা থাকবে না। আর সেই সময় তাহলে হে গুরুদেব, কলিযুগের মানুষের উদ্ধার হবে না? বলছে হ্যাঁ হবে। আর কলিযুগের অন্তে উত্তরপ্রদেশের সম্বলপুর নামক গ্রামে বিষ্ণুযশা নামক ব্রাহ্মণ পরিবারে কল্কি ভগবান অবতীর্ণ হবে। আর এই কল্কি ভগবানের যে ঘোড়া হবে, সেই ঘোড়ার নাম হবে দেবদত্ত। নীল রঙের ঘোড়াতে করে কল্কি ভগবান আবার নগর পরিহারে বেরোবে, সেই দস্যুদেরকে উদ্ধার করবে, সেই ডাকাতদেরকে উদ্ধার করবে, সেই অত্যাচারী রাজাদের বিনাশ করবে, আবার সত্যযুগের আগমন ঘটবে। এই কথা সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন। এবার সম্পূর্ণ ভাগবত যখন শ্রবণ করল, তখন সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে বলছে, হে রাজন, আপনি তো সম্পূর্ণ ভাগবতের কথা শ্রবণ করে নিলেন,
আপনার আর মৃত্যু ভয় আছে? খুব মন দিয়ে শুনবেন এই 10 মিনিট প্রসঙ্গটা। রাজা পরীক্ষিত বলছে, না গুরুদেব, আমার আর কোনো ভয় নাই, কারণ এখনই তক্ষক নাগ আসবে, আমাকে দংশন করবে, আমার মৃত্যু হয়ে যাবে। সুখদেবজি মুনি বলছে, রাজান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনো আপনার সম্পূর্ণতা লাভ হয়নি, ব্রহ্মজ্ঞান লাভ হয়নি। হে রাজন, আমি আপনাকে শেষ একটা প্রসঙ্গ শোনাই। হে রাজন, একজন রাজা ছিল, খুব মন দিয়ে শুনবেন মা, শেষ প্রসঙ্গ ভাগবতের। একজন রাজা ছিল, সেই রাজা একদিন জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়ে রাত্রি হয়ে গেছে, আর সেই জঙ্গলেই ছিল একটা ঘর। সেই ঘরের বাইরে গিয়ে সে রাজা বলছে, বাড়িতে কেউ আছো? বাড়িতে কেউ আছো? ঘর থেকে আওয়াজ এলো, হ্যাঁ আছি, কি চান? সেই রাজা বলছে যে আমি এই নগরের রাজা, আমার আজকে রাত হয়ে গেছে, আমি জঙ্গলেই থাকবো, আজকে আপনার এই ঘরের মধ্যে আমি একবার প্রবেশ করতে চাই, সকাল হলেই চলে যাব। ঘর থেকে উত্তর এলো, না রাজা, সবাই বলে যে সকাল হলে বেরিয়ে যাব, কিন্তু একবার এই ঘরে যে ঢুকে যাই, সেই ঘর থেকে আর বেরোতে চায় না। রাজা বলছে, না, আমি কথা দিলাম আমি বেরিয়ে যাব, একটা রাত শুধু থাকতে দিন। সেই রাজা বলল আমাকে একটা রাত থাকতে দিন। সেই ঘর থেকে আওয়াজ এলো, ঠিক আছে আসুন। সেই রাজা যখন ঘরে গেল, ঘরে গিয়ে দেখছে একদিকে মল, একদিকে মূত্র, একদিকে পুঁজ, একদিকে কপ, খারাপ জিনিসগুলো। সেই রাজা যখন ঘরে গেল, একদিন পার হয়ে গেল, দুদিন, সেই ঘর থেকে আর বেরোতে চাইছে না। তো রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব, এত জঘন্যতম জায়গাতে, এত নোংরা জায়গাতে কোন রাজা আছে যে থেকে গেল? সুখদেব জীবনী বলছে, হে রাজন, সেই রাজাই হচ্ছেন আপনি। আমি? যে হ্যাঁ, আমাদের এই দেহরূপ ঘরে মল, মূত্র, কপ, পুঁজ ইত্যাদির ভাণ্ডার। আর হে রাজা, একবার যে এই দেহরূপ ঘরে ঢুকে যেতে চাই, এই নোংরা ঘর থেকেও বেরোতে চাই না। সেই সময় রাজা পরীক্ষিত বলছে, হে গুরুদেব, আমার ব্রহ্মজ্ঞানের উন্মোচন হলো, হে গুরুদেব, আমি আর বিলম্বও দেরি করব না, কারণ আমার ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে। রাজা পরীক্ষিত শুধুমাত্র তক্ষক নাগের অভিশাপ পূরণ করার জন্য গঙ্গার তীরে যাবেন, তার আগে এবার রাজা পরীক্ষিত সুখদেবজি মহারাজকে বলছে, হে গুরুদেব, আপনি তো 7 দিন আমাকে ভাগবত কথা শ্রবণ করালেন, তাহলে এবার আমার তো আপনাকে দক্ষিণা দেওয়া উচিত। সেই সময় রাজা পরীক্ষিত সুখদেব মুনিকে সেই সুখদেব মুনিকে ফল, মূল, বস্ত্র ইত্যাদি দক্ষিণা দিয়ে প্রণাম করল। রাজা পরীক্ষিত সেই সুখদেব মুনিকে দক্ষিণা ইত্যাদি দিয়ে প্রণাম করে সেখান থেকে গঙ্গার তীরে গেলেন। গঙ্গার তীরে দণ্ডায়মান হলেন, আর তক্ষক নাগ এলো, রাজা পরীক্ষিতের পায়ে দংশন করল। রাজা পরীক্ষিতের দেহ তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে গেল, আর দেহ থেকে দেহি বেরোলো, পুষ্পক বিমানে করে বৈকুণ্ঠ ধামে চলে গেল। রাজা পরীক্ষিতের ভগবত প্রাপ্তি হলো। এটাই ছিল সম্পূর্ণ ভাগবতের কথা। এবার মা, আমরা সম্পূর্ণ ভাগবত শুনবো। আপনারা সবাই যে যেখানে বসে আছেন, এবার কিন্তু আমরা 7 দিনের ফল পেতে যাচ্ছি। পায়ে যদি কেউ জুতো পরে থাকেন, জুতোটাকে সরিয়ে দিন। কেউ যদি দাঁড়িয়ে থাকেন, তা বসে যান, কারণ এই মুহূর্তে আমরা সম্পূর্ণ ভাগবতের ফল পেতে যাব। কারণ এবার যে প্রসঙ্গটা আমরা শুনবো, এতে সম্পূর্ণ ভাগবত আছে। আর সবাই মাথাটাকে ঢেকে নেন, কেউ কোনো কথা বলবেন না, কারণ 5 দিন থেকে হয়তো যারা আসতে পারেনি, আজকে এসেছে, তারাও আজকে সম্পূর্ণ ভাগবতের ফল পাবে। সবাই মাথাটাকে ঢেকে নেন। আমার সঙ্গে আপনারাও ভাগবতের প্রথম শ্লোক পাঠ করবেন। সবাই হাত জোড় করুন। আমার সঙ্গে আপনারাও মা ভাগবতের প্রথম শ্লোক পাঠ করবেন। সচ্চিদানন্দরূপায় सच्चिदानन्दरूपाय विश्योत्पत्त्यादिहेतवे विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नुमः। श्रीकृष्णाय वयं नुमः। এবার আমরা সবাই শুনে নিন যে ভাগবতে কি কি আছে।
ভাগবতের প্রথম স্কন্ধে 6টা প্রশ্নের সাথে 24টা অবতারের বর্ণনা করা হয়েছে 19টি অধ্যায়ে। এখানে সুত সৌনকাদিক মুনিগণের প্রশ্ন, ব্যাস নারদ প্রসঙ্গ, কৃষ্ণ কুন্তি যুধিষ্ঠির সংবাদ, শ্রীকৃষ্ণের দ্বারিকা গমন, মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন, রাজা পরীক্ষিতকে অভিশাপ, সুখদেবের আগমন। ভাগবতের দ্বিতীয় স্কন্ধে সদ্যমুক্তি ক্রম মুক্তির বর্ণনা করা হয়েছে 10টি অধ্যায়ে। এখানে ভগবানের বিরাট রূপের বর্ণনা, পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন, সুখদেবের কথা আরম্ভ, সৃষ্টি বর্ণনা, বিরাট স্বরূপের বর্ণনা, ভগবানের লীলা বর্ণনা, ভাগবতের 10 লক্ষণ এর বর্ণনা করা হয়েছে। ভাগবতের তৃতীয় স্কন্ধে সৃষ্টির বর্ণনা করা হয়েছে 33টি অধ্যায়ে। এখানে বিদুর উদ্ধবের কথোপকথন, ব্রহ্মার উৎপত্তি, সৃষ্টির বর্ণনা, বরাহ অবতারের বর্ণনা, কপিল দেবহূতি সংবাদ, ভক্তি যোগ বর্ণনা করা হয়েছে। ভাগবতের চতুর্থ স্কন্ধে 4টি ধর্মের বর্ণনা করা হয়েছে 31টি অধ্যায়ে। এখানে মহারাজ মনুর প্রসঙ্গ, সতীর অগ্নিপ্রবেশ, দক্ষযজ্ঞের বিনাশ, ধ্রুব চরিত্র, মহারাজ পৃথুর প্রসঙ্গ, পুরঞ্জন উপাখ্যান, প্রচেতাগণের প্রতি নারদের উপদেশ, পরমগতি রয়েছে। ভাগবতের পঞ্চম স্কন্ধে স্থান শক্তির বর্ণনা করা হয়েছে 26টি অধ্যায়ে। এখানে প্রিয়ব্রত চরিত্র, আগ্নিধ্র রাজা নাভি, ঋষভদেবের চরিত্র, রাজা ভরতের 3 জন্মে বর্ণনা, গঙ্গার বিবরণ, নরকের বর্ণনা করা হয়েছে। ভাগবতের ষষ্ঠ স্কন্ধে পোষণ লক্ষণ লীলার বর্ণনা করা হয়েছে 19টি অধ্যায়ে। এখানে অজামিল উপাখ্যান, নারদের প্রতি দক্ষের অভিশাপ, নারায়ণ কবচ, বৃত্রাসুর প্রসঙ্গ, পুংসমন ব্রতের নিয়ম বর্ণনা করা হয়েছে। ভাগবতের সপ্তম স্কন্ধে উর্তি লীলার বর্ণনা করা হয়েছে 15টি অধ্যায়ে। এখানে নারদ যুধিষ্ঠির সংবাদ, প্রহ্লাদের জন্ম, হিরণ্যকশিপ বধ, নরসিংহ অবতার, গৃহস্থ ধর্মে বর্ণনা করা হয়েছে। ভাগবতের অষ্টম স্কন্ধে মন্বন্তরের বর্ণনা করা হয়েছে 24টি অধ্যায়ে। এখানে গজেন্দ্র মোক্ষ, সমুদ্র মন্থন, মোহিনী লীলা, দেবাসুর সংগ্রাম, রাজা বলি বামন প্রসঙ্গ, মৎস্য অবতারের প্রসঙ্গও রয়েছে। ভাগবতের নবম স্কন্ধে ঈশান লীলার বর্ণনা করেছে 24টি অধ্যায়ে। এখানে বৈবস্বত মুনির বর্ণনা, দুর্বাসার দুঃখ, রাজা ত্রিশঙ্কু হরিশ্চন্দ্রের উপাখ্যান, সগর উপাখ্যান, গঙ্গা আনয়ন, শ্রীরাম চরিত্র, ইক্ষ্বাকু বংশ, রাজা নিমির বংশ, চন্দ্রবংশের বর্ণনা, রাজা যজাতির বর্ণনা, বিদর্ভ বংশের বর্ণনা করা হয়েছে। ভাগবতের দশম স্কন্ধে নিরোধ লীলার বর্ণনা করা হয়েছে 90টি অধ্যায়ে। 2টি ভাগে বিভক্ত, পূর্বরার্ধ আর উত্তরার্ধ। এখানে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, গোকুল গমন, পুতনা তৃণাবর্ত অঘাসুর বকাসুর বধ, গোবর্ধন লীলা, রাস মহারাস লীলা, কৃষ্ণের বলরামের মথুরা আগমন, কংসবধ, উদ্ধবের ব্রজযাত্রা, দ্বারিকা গমন, গোবিন্দের বিবাহ, সুদামা চরিত্র, শিবের সংকটমোচন, ভগবান শ্রীকৃষ্ণ লীলা পরিক্রমা করা হয়েছে। ভাগবতের একাদশ স্কন্ধে মুক্তিলীলার বর্ণনা করা হয়েছে 31টি অধ্যায়ে। এখানে যদুবংশের অভিশাপ, দত্তাত্রেয় ভগবানের 24টা গুরু, বর্ণাশ্রমের বর্ণনা, সাংখ্য যোগ, যদুকুলের সংহার, ভগবানের স্বধাম গমন বর্ণনা করা হয়েছে। ভাগবতে দ্বাদশ স্কন্ধে আশ্রয় লীলার বর্ণনা করা হয়েছে। এখানে 13টি অধ্যায়। এখানে কলিযুগের বর্ণনা, কলিযুগের রাজার বর্ণনা, 4 প্রকার প্রলয়, মার্কেন্ডীয় মুনির তপস্যা, মায়া দর্শন, বরপ্রাপ্তি প্রভৃতি বর্ণনা করা হয়েছে। এই 12টি স্কন্ধে 335টি অধ্যায়, 18,000 শ্লোকে শ্রীমৎ সম্পূর্ণ ভাগবত মহাপুরাণ সম্পূর্ণ। এবার ভাগবতের শেষ শ্লোক, ভাগবতের অন্তিম শ্লোক আমরা সবাই আবার পাঠ করব। সবাই হাত জোর করুন। ভবে ভবে भवे भवे यथा भक्ति यथा भक्ति पादयस्तव जायते पादयस्तव जायते तथा कुरुष्व तथा कुरुष्व देवेश देवेश नाथस्त्वं नाथस्त्वं नो यतः प्रभो नो यतः प्रभु नाम संकीर्तनं नाम संकीर्तनं यस्य यस्य सर्वपाप सर्वपाप प्रणाशनं प्रणाशनं प्रणामो प्रणामो दुःख दुःख समनस्त्वं समनस्त्वं नमामि नमामि हरिं परम। हरिं परम। प्रेम से बोले श्रीमद्भागवत महापुराण की जय। बोलिए निज निज सद्गुरुदेव भगवान की जय। निज निज आराध्य देवी देवता की जय। गंगा मैया की जय। सत्य सनातन धर्म की जय। भारत माता की जय। भारत माता की जय। भारत माता
माता की जय। सत्य सनातन धर्म की जय। सत्य सनातन धर्म की जय। गंगा मैया की जय। गंगा मैया की जय। धर्म का जय हो, अधर्म का नाश हो, प्राणियों में सद्भाव हो, विश्व का कल्याण हो, गौ माता का सेवा हो, विश्व में शांति हो। রাধে রাধে। সবার কাছে নিবেদন মা, এই 5 দিন আপনাদের এখানে কৃষ্ণ কথার আয়োজন করা হয়েছিল আর আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমরা এসেছি এখানটাই। তো এই 5 দিন বাবা আমার মুখ দিয়ে যদি কোনো কটু কথা বেরোয় বা আমার কথা যদি কাউকে খারাপ লেগে থাকে তাহলে আমাকে কিন্তু ক্ষমা করবেন, কারণ আমি অনেক কিছুই জানি না, আমার ভুল ভ্রান্তি হবে। তবে আমি চেষ্টা করেছি আপনাদের ভালো কথা শোনানোর, মানলে আপনার মঙ্গল, না মানলে প্রতিবেশীর মঙ্গল। তো এই প্রতিবেশীর মঙ্গলটা কেন, অনেক শ্রোতা নতুন আছে তো বলে দিই। বলছে মানলে আপনার মঙ্গল, আর যদি না মানেন তো প্রতিবেশীর মঙ্গল, কারণ মানলে আপনার ভালো হবে, না মানলে আপনি মরবেন, আর মরলে শ্মশানে যেতে হবে। আপনার প্রতিবেশী শ্মশানে যাবে, গপ গপ করে মিষ্টি খাবে, তারপরে ভোজ খাবে, তাহলে মঙ্গল হলো প্রতিবেশীর। বলো রাধে রাধে। এবার বাবা ভাগবত কথা শ্রবণ করলে তো দক্ষিণা দিতে হয়। এইবার সবাই চুপচাপ, দক্ষিণা দেবেন তো? সবাই হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করুন যে হে প্রভু, আমার জীবনে যত দুঃখ যন্ত্রণা দারিদ্র্য আছে সেটা আজকে তোমার চরণে নিবেদন করছি। বলো রাধে রাধে। এবার আমরা দুটো ভজনের রসাস্বাদন করে নেব। এবার একটু দাঁড়িয়ে যান, অনেকক্ষণ থেকে বসে আছেন, কোমর ব্যথা হয়ে গেছে। তারপরে একটু মন দিয়ে শুনে নিন মা, আজকের কথাটা একটু আলাদা হবে, সবাই শুনে নিন। আজকে আরতি করার পর কেউ আপনারা যাবেন না, কারণ আরতি করার পরেই ভাগবতের পরিক্রমা হবে। ভাগবতের পরিক্রমা করার পরে এখানে ভাগবত ভগবান যাবে রাধা গোবিন্দের কাছে, ওখানে প্রণাম করে ভাগবত যজমানের বাড়িতে যাবে। ভাগবত বেরো जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। हो नाम मेरी राधा रानी का, हो नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है। नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है। बांके बिहारी ने उसे अपना बनाया है। नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है। नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है। माँ के बिहारी ने उसे अपना बनाया है। माँ के बिहारी ने उसे अपना बनाया है। नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है। नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है। माँ के बिहारी ने उसे अपना बनाया है। माँ के बिहारी ने उसे अपना बनाया है। जय जय राधे
श्री कृष्ण बोलो जय राधे राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे मेरी राधा रानी का सदा देता सहारा है नाम मेरी राधा रानी का देता देता सहारा है तू भी एक बार जप ले ये नाम बड़ा प्यारा है तू भी एक बार जप ले ये नाम बड़ा प्यारा है जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे राधा राधा नाम का तो हुआ पागल जमाना है राधा राधा नाम का तो हुआ पागल जमाना है प्यारा तीनों लोगों से दीदी का बरसाना है प्यारा तीनों लोगों से दीदी का बहाना है जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे नाम मेरी राधा रानी का जिसने गाया है नाम मेरी राधा रानी का जिसने गाया है पाके बिहारी ने उसे अपना बनाया है पाके बिहारी ने उसे अपना बनाया है नाम मेरी राधा रानी का जिसने गाया है नाम मेरी राधा रानी का जिसने गाया है पाके बिहारी ने उसे अपना बनाया 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 है বলো রাধে রাধে পায়ে ব্যথা হয়েছে হয়নি পায়ে ব্যথা হয়নি এখনো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधा देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, कृपा दृष्टि बरसाया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। महिमा उनकी सब जग जानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जानी, महिमा उनकी सब जग जानी। राधे जन्म में प्रीति किया करो, जन्म में प्रीति किया करो। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, नाम रस पिया करो। राधा जू मैं शरण तिहारी, तुमरी कृपा से मिले बिहारी। राधा जू मैं शरण तिहारी, तुमरी कृपा से मिले बिहारी, तुमरी कृपा से मिले बिहारी। राधे जय वृंदावन बिहारी लाल की, जय कृष्ण कन्हैया की, जय श्री राधा रानी की। काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है।
मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओ काली कमली वाला, काली कमली वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना। मनमोहन में तेरा दीवाना, गाऊं बस अब यही तराना, गाऊं बस अब यही तराना। शाम सलोने तू मेरा एक बार है, शाम सलोने तू मेरा एक बार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। तू मेरा यार है, मेरा दिलदार है। ओ काली कमली वाला, काली कमली वाला मेरा यार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। मेरे मन का मोहन तू दिलदार है। बोलो राधे राधे। সত্য। আর মা এই ভাগবতে যারা যতটুকুই অর্থ সাহায্য বা অন্ন সাহায্য বা কেউ ফল দিয়েছে, যে যতটুকুই সাহায্য করেছে সবাই ভগবানের কাছে নিবেদন করুন যে হে প্রভু, যে ভক্ত তোমার এই ধর্ম অনুষ্ঠানে তোমার এই ভাগবতে যারা সাহায্য করেছে তাদের মনস্কামনা যেন পূর্ণ হোক। আমিও তো বাবা এই ব্যাসপীঠ থেকে